এটা কি আবার? শোনো, বাবিকে গিয়ে বলবে মাম্মা মিও দিয়েছে, ঠিক আছে? মা বলো। বলছি আমরা দুজন মিলে খাবো, ঠিক আছে? শেয়ার করে খাবো। শেয়ার করে খাবি? নো নো। মানে এটা দাদা সারপ্রাইজ হয়নি, বোনকে সারপ্রাইজ দেবে। মেসি, ওটা তো মেসি না। মেসি কি করে? এত তাহলে তুমি ইমিকে এটা কি হাতে? এটা নিয়ে ঘুমিয়েছে। এটা আমি নেব, আমি নেব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল দেখো নতুন ব্যাগ প্যাক হবে। আজকে যেহেতু স্যাটারডে, সকালবেলায় উঠে একটা আবদার হয়েছে, সেটা কি বলছি তার আগে ব্যাগটা গুছিয়ে নিই। এই দেখো, সকাল সকাল খাওয়া দাওয়া করে একদম ফিট রেডি। আগে দাঁড়া, ব্যাগটা গুছিয়ে দিই, তারপরে বেরোবি, ঠিক আছে? আজকে যাবে সে, কোথায় যাবে তুমি বলে দাও। বড়দির বাড়ি। আর সেই কারণে এখন আমাকে বলছে ব্যাগ গুছিয়ে দাও, আমাকে রেডি করিয়ে দাও। সারাদিনটা কেমন যাবে বুঝতেই পারছি। তুমি আমাকে না ছেড়ে থাকবে না। তো তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই বেলা। আমি আর বাবা আজকে ঘুরতে যাবো। কোথায়? দেখা যাক, আজকে আমরা গাড়ি নিয়ে বেরোবো। বাবা কোনদিক খাবে না, বাবার পেট ব্যথা। নো 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 নো। ওটা আবার কারণ নিয়ে যাবে তুই? না। কেমন? কতটা ভালো? একটা। আই বাবারে। বললাম দুষ্টুমিটা বেশি করে করো। সারাদিন তোমাকে মিস করব। তুমি করবে না আমাকে? করবে? তাহলে যাচ্ছ কেন? যেতে হবে না, থাক। না যাবো না, তাই তো মিস করবে তো গিয়ে। তাই থাক, যেতে হবে না। না, মিস করবো না। যাও ঘুরে এসো মা, ভালো হবে ঘুরে। পুতুল নামরে পুতুল দিয়ে খেলা করবো। ওই কত বাড়িতে খেলো প্রচুর পুতুল নিয়ে? পুতুল আছে মা। ওই বাড়িতে তোমার পুতুল আছে, এইমির পুতুল আছে, সেগুলো নিয়ে খেলো, ঠিক আছে? তুমি বললে যে এই আমার পুতুল নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, ইমি এরকম বলবে? ইমি নেই আজকে বাড়িতে, তুমি সব নিয়ে খেলবে, কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে? ইমি তো তোমায় দেয় মা, তুমি এমন ভাবে বলছো, ইমি দেই, শুনলে পরে বলবে কি, লাড্ডু তুই আমাকে এরকম বলেছিস? যা চলে যা চলে যা চলে যা 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 যা। হ্যাঁ, ওই অবধি। এটা দিলাম, এটা কিন্তু বাবিকে দেবে। শোনো, বাবিকে গিয়ে বলবে মাম্মা মিও দিয়েছে, ঠিক আছে? মা বলো। বলছি আমরা দুজন মিলে খাবো, ঠিক আছে? দেখেছো কি কথা? হ্যাঁ, শেয়ার করে খাবো। শেয়ার করে খাবি? আচ্ছা ঠিক আছে, খাস একটু, তবে বাবিকে আগে দিবি। বাবি এক টুকরো তোকে দেবে, তুই সেইটুকুই খাবি, ঠিক আছে? মনে থাকবে? এইটুকু, এই একটা পিস। হ্যাঁ, এইটুকু, ঠিক আছে? ওকে, চলো টাটা বাবা, সাবধানে যেও। ওলে বাবা, টাটা। আচ্ছা মা, তোমাকে একটু ফোন করি। ওলে বাবা, ওলে বাবা, ভালো হবে তো, ঠিক আছে? যা যেও। হ্যাঁ মা, থাকবে না, আমি তোমার কাছে পেছনে আমি একটা ছবি তুলে দিই তোমায়। কি যে ফাঁকা ফাঁকা লাগে, সারাদিন পেছন পেছন ঘুরে। হাওয়া বদল যাকে বলে। একটা সময়, ওদের সময় পাওয়ার জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। ওই জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে, আমি জানি, কিন্তু আমি এখান দিয়ে শুনে এখান দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করি। হাজার হাজার কোটি কোটি টাকা দিলেও এই সময়টা আর ফিরে আনতে পারবো না, যেটা কখনোই পারবো না আমরা। তো যার যেটা মন্তব্য করার করতে পারে, আমার কোনো যায় আসে না। আমি আমার মেয়ের সাথে সুন্দরভাবে কিছুটা সময় কাটাতে পারছি, ব্যাস, আর কি চাই। আমি অলওয়েজ চাই, জানো তো, যে আমার ব্লগ যারা দেখো, আমার সাথে যারা জুড়ে আছো, আমাদের সাথে যারা জুড়ে আছো, তারা যাতে আমাদের যখন দেখো মুখে একটা ছোট্ট স্মাইল নিয়ে দেখো। এমনটা নয় যে আমি ব্লগ দিতে হয় বলে ব্লগ দিয়ে দিচ্ছি। আমি অলওয়েজ চাই তোমাদেরকে একটু খুশি রাখতে। ওর এটা হয়েছে তাতে আমার কি? এই জিনিসটা করলে করাই যায়, এটা প্রায়শই সবাই করে। কিন্তু যদি আমরা কারোর মুখের একটু হাসির কারণ হতে পারি, ওর ঝামেলা অশান্তি এগুলো কিন্তু প্রত্যেকের মাঝেই থাকে, আমাদেরও থাকে কিন্তু আমি চাই সব সময় আমাদের ভালো মুহূর্তটা স্প্রেড করতে। তো তোমরা সবাই ভালো থেকো, আর পরিবারের সাথে অনেক অনেক সময় কাটাও। আফটার অল জানো তো, পরিবার মানুষের শক্তি। চলো চলো চলো, দাদা যাচ্ছে বোনকে নিজের অ্যাচিভমেন্টের সার্টিফিকেট আর মেমেন্টো দেখাতে। বাবি তুমি এসেছো? হ্যাঁ, আমি না, বলো, যাও। তোমার উইনার এসছে। ছবি তুলেছি। আজ কিন্তু বাবি ফটোগ্রাফি কম্পিটিশনে ফার্স্ট পজিশন পেয়েছে, আর সেই ট্রফিটাই বোনকে দেখাতে এসেছে।
লক্ষ্মীর মেয়ে। আর দাদার পটে খাই। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক ভালো খাও। দাদাই তুমি ভালো খাও, তুমি সবচেয়ে বেশি ভালো খাও। আর দাদাই দাদাই ওই যে মাছ ভাত ভালো খায়। আর আজকে ইনি তো বড়দির হাতের পোলাও আর চিকেন পেয়ে বেজায় খুশি। এই হচ্ছে বর্ষাকালের বৃষ্টি, জানো তো? দৌড়ে দৌড়ে ওপরে আসতে না আসতেই বৃষ্টিটা গেল থেমে। এই দেখো এত সুন্দর ওয়েদার। তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে আমার। গত পরশুদিন যে ছবিটা ইনকমপ্লিট ছিল সেটা কালকে কমপ্লিট করেছি। এই দেখো দুপুরবেলায় মেহু আর মেহুর বাবা ঘুমোচ্ছিল, আমি তখন জগন্নাথ দেবের এই ছবিটা এঁকেছি। কেমন হয়েছে বলো তো? অবশ্যই জানিও। সময়ের অভাবে আমাদের অনেক ভালো লাগার কাজগুলো থেকে আমরা দূরে সরে আসি। আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, যেমন ধরো যে কোনো হাতের কাজ, গান করতে, নাচ করতে, কিন্তু আমার না কোনোটাই ঠিকঠাকভাবে শেখা হয়ে ওঠেনি। জানি না, সবার তো একরকম জীবন হয় না, তাই আমি কারোর উপর এই পৃথিবীর কারোর উপর আমার কোনো দোষারোপ দেওয়ার কিছু নেই। কারোর জন্য আমার এটা হয়েছে, কারোর জন্য আমি এটা করতে পাইনি, এটা আমি বলবোই না, একেবারেই না। আমি যেটা করব সেটা যদি আমার জন্য হয়ে থাকে, আমার ভোলানাথের জন্য হয়ে থাকে, আমি যেটা করব না সেটাও আমার জন্যই বা আমার ভোলানাথের জন্যই, ব্যাস এইটুকুই। আর কারোর উপর কোনো দোষারোপ আমি করতে চাই না। তো যাই হোক, এই ছবিটা এঁকেছি বহুদিন বাদে, হাতে পেন্সিল ধরেছি। আমি নিখুঁতভাবে করেছি একেবারেই বলবো না, তবে এটা ভীষণ আমার ভালো লাগার একটা কাজ, যেটা আমি তোমাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি কিছু কিছু। আর তোমরা আমার জীবনের একটা বড় পার্ট, তোমাদের ছাড়া সত্যিই আমি কিছু নই। আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করতে, আমার ভালো লাগার কাজগুলো শেয়ার করতে, তোমাদের সাথে গল্প করতে। এটাই আমার জীবন। এবার নিচে যাই, আবার নিচের কাজগুলো করে ফেলি। বৃষ্টি দেখতে বাড়ির এই বিশেষ কিছু জায়গাগুলো জানো তো অগোছালো থাকলেই বেশি ভালো লাগে। সকালবেলায় আজকে বৃষ্টি দেখে মনে করলাম কি না আনন্দ, যে আজকে সারা দিনটা বেশ ভালোই কাটবে। আবার সেই খড়খড়ে রোদ্দুর। নাও বাকিগুলো তুমি পারো। অভির হেল্প নিয়ে, আমি অভির হেল্প বলবো না, এটা অভিরও কাজ। অভিরটুকু করছে, আমি আমারটুকু করেছি, ঠিক আছে? নো হেল্প। চলে এসো, দেখি দেখি দেখি। এই দেখো, দেখেছো এটা ফোটেইনি, এই জন্য তোমাকে বলি না আমি ফুল তুলতে। ফুলটা ফুটলোই না, তুমি কি করলে? আরে ভোলানাথের পছন্দ বলেছে আমাকে। ভোলানাথের পছন্দ আমি জানি। দেখো তো ফুলটা কি সুন্দর, ডবল করে, এটাও ডবল পেটালের। এই দেখো ফুলটা, এই জবাটা পারলে না? লেবুগুলো কবে খাবো আমরা? কই কিচিরমিচির করছিল, আর কোথায় গেল? চলো, রোদের মধ্যে আর ঘুরতে হবে না, এখন খাবে। চলো, পুজো দিয়ে খাবো। চলো, সব গাছগুলো নেতিয়ে গেছে। বিকেলবেলা একটু ঘুরতে যাবে কোথাও? হ্যাঁ যাবো। আমি সিরিয়াসলি বলছি, তোমার কি তা আমিও তো সিরিয়াসলি বলছি, স্বপ্নের দেশে যাবো ঘুরতে। ওর মতো শান্তির জায়গা আর নেই। ও হয় ঘোরা। সব সময় বাজে কথা। এটা অ্যাপ্লাই করে দেখবা, দেখেছো কখন এটা অ্যাপ্লাই করে? আমার কাছ থেকে তো শিখেছো। কোনটা? এই যে স্বপ্ন দেখা। তুমি কোনোদিন স্বপ্ন দেখতে বলো তো? না। আমার জীবনে এমন একটা ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল, যার কাছে আমি শুধিয়েছিলাম যে তুমি স্বপ্নে কি দেখো, যে আমাকে উত্তরে বলেছিল, আমি তো স্বপ্ন দেখি না, আমি ঘুমাই, ঘুমিয়ে একবারে সকালে ঘুম থেকে উঠি। আর সেই ব্যক্তিটির নাম হলো এই যে আমার বর অভিজিৎ পাল। কোনোদিন স্বপ্ন দেখতো না, ইদানিং 2-1 দিন স্বপ্ন দেখে এখন আমাকে ডায়লগ দিচ্ছে যে ওটা সব থেকে শান্তির জায়গা। চলো এবার, তুমি দেখবে না যে আশেপাশে কে আছে, যার ওষুধ দরকার তাকে ওষুধ দেবে। তুমি যার ওষুধ দরকার নেই তাকে ওষুধ দিয়েছো। অত সুন্দর ওই গাছটা আমার, একটা কাজ দিলাম তবু এরম করলে। এই জন্যই বলি কারোর গায়ের উপর উঠে বসে থাকতে নেই। চলো। তোর গায়ের উপর বসেছিল, ও পাশে বসেছিল। নিচে যে এতগুলো ফুল রয়েছে ভুলেই গেছি, দেখেছো? থ্যাংক ইউ। কে মনে করালো? থ্যাংক ইউ বললাম, তারপরেও বলছে কে মনে করালো। মানে এরকম প্রতি ক্ষেত্রেই হয়, এরকম প্রতি ক্ষেত্রেই হয়। তুমি কিন্তু কবার থ্যাংক ইউ বলো আমাকে সারাদিনে? হ্যাঁ, তুই মনে করিস? হ্যাঁ, মনে করাতে হবে কেন? এটাই পার্থক্য। মানে থ্যাংক, আরে বাবা থ্যাংক ইউ এর জন্য কিছু করতে হবে, সেটা কি? এটা কি আমি সারাদিনই করি, ওই জন্য আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে তোমার হবে না, ওই জন্য তোমাকে বলি। ওই জন্য দিন শেষে একটা থ্যাংক ইউ দিয়ে দিন। জীবনেও দাও না, ওই অনকাঙ্গায় মিথ্যে বলো না। হ্যাঁ, সবাইকে আমার মিথ্যে বলো না, তুমি কখনোই থ্যাংক ইউ বলো না।
ছেলেদের একটা ইগো প্রবলেম আছে, ওরা মনে করে কি থ্যাংক ইউ বললে আবার যদি আমি ছোট হয়ে যাই। নিচের গুলো ছেড়ে উপরের গুলো তুলছে, মানে ওই সত্যি যে কথাটা সত্যি। বললাম, কথাটা এড়িয়ে গেল। দেখো আমার বৃন্দাবন, দেখেছো? দেখো এটা কি আবার? শুয়েছিলাম আর অমনি দেখো, এই দেখো চলে এসেছে। এই ফ্লোর ম্যাটটা কিন্তু ভীষণই কাজের। মেহুর সেই ছোট্ট বয়স থেকে আমি এটা অলরেডি একবার ইউজ করে ফেলেছি, একটা গিফটেড ছিল, আর এইটা আমি রিসেন্ট আবার কিনলাম। এটা ভীষণই ভালো কোয়ালিটি। এগুলো তোমরা ফ্লিপকার্টে ফার্স্ট ক্রাইতে পেয়ে যাবে, চাইলে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি। আমার হচ্ছে গিয়ে প্রচন্ড ব্যাগ ভালো লাগে কিনতে, মানে আমার একটা ব্ল্যাক কালারের ব্যাগ রয়েছে, ওগুলো হচ্ছে তোমার একটা ছিল না, আমি হচ্ছে ওটা অন্য ডিজাইনের ছিল। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের, এটাও দারুণ, এটা ক্যারি করতে খুব সুবিধা হয়। কিছু চিন্তা ভাবনা হচ্ছে কি আমার ব্যাগে একটা জলের বোতল, একটা ছাতা রাখতেই হবে, এই কয়েকটা জিনিস আমাকে নিতেই হবে, সেই জন্য আমার এই ব্যাগটা খুবই একদম পারফেক্ট লেগেছে। আজকে হচ্ছে আমার দিন, আজকে দারুণ দারুণ জিনিস আসছে। এই দেখো, এই ব্যাগটার সাথে এটা এখানটা করে সুন্দর। তোমার এই সুন্দরের রহস্য সত্যি আমি বুঝি না, এমন ভাবে বলো আমি বুঝতে পারি না। তোমরা বলো তো যে এটা বাদে বেশি ভালো লাগছে না এটা দিয়ে ভালো লাগছে? আমি ব্যাগটা এলো, আমি ভাবলাম যে নতুন ব্যাগ নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ চলো 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 রেডি হবো, চলো চলো। রেডি হবো। হ্যাঁ চলো চলো চলো, ঘুমের জন্য রেডি হতেই হবে। শুরু করেছে, দেখেছো? বাবা মেসি কেমন করে সেটা দেখিয়ে দাও একবার। মেসি, মেসি ওটা তো মেসির না, মেসি এত। তাহলে তুমি ইমির তুমি যে দলের জার্সি পরেছো সেটা না না, এই ইমন এদিকে আয়। মেসি মেসি মেসি, আচ্ছা তুমি মেসির মতো করো। কাঁদে না বাবা, দেখেছো দুই বন্ধু দুই দলের হয়েছে, এদিকে জার্সি পরেছে আর্জেন্টিনার, আর ওদিকে ও পর্তুগালের সিগনেচার স্টেপ দিচ্ছে, আর এদিকে মেহু বেচারা মাঝখানে পড়ে কান্না কাটি করে, এদিকে আবার ও পড়েছে আর্জেন্টিনা। বাবা মেসি কেমন করে দেখাও, দেখেছিস? এই দেখ মেসি কেমন করে দেখি দাও মা। নো 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 নো। এই তো এই তো খুশি এবার। প্রথমে খেলাম ফুচকা, দাঁড়াও বলি, এখন অনেকটা দূর এগিয়ে গেছিলাম, দেন আবার দাঁড়িয়েছি, এখন খাবো আমরা কুলফি আইসক্রিম, বহুদিন বাদে। আজকে মেহুকে আনতে যাচ্ছি, এখন মেহু ও বাড়িতে, আর সেই সুযোগে আমরা খাচ্ছি আইসক্রিম। এই ভিডিওটা মেহু দেখলে কি করবে বলো, এটা এখানটায় রাখো। আমি একা ক্রাইমটা করছি না, এই যে আমার ক্রাইম পার্টনার। ছোটবেলায় করতাম আমাদের এরকম। বহুদিন বাদে খাচ্ছে, আগে স্কুল থেকে ফেরার পথে 5 টাকা করে নিত, এক একটা কিউব 5 টাকা করে নিত, দুটো কিউব 10 টাকা। ঠিক আছে, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। এই বাবা এবার কি কোথা থেকে পড়ছে জল, কি সাংঘাতিক। ফার্স্ট অ্যাটেম্পট। বনু যা বলবে দাদাকে তাই করতে হবে না, দাদার কথা শুনতে হবে? চলো এবার। ওই দেখো এনে বাবা আমার ব্যাগটা ধরতো, যা। আমি আজকে যাবো না, তুমি যাও, টাটা, আমি থাকবো। এই যে আমার ছানা, এই যে
ডাক দাও ভাই, দাদা ডাক দাও, বলে আয় আয়। ও তো সব, ওর যত সাহস বাইরে গিয়ে দরজাটা আটকে। ওই দেখো, ওই দেখো, দেখ তোকে যাচ্ছে, শোনাই তোকে খুঁজছে, তোকে খুঁজছে। আয় 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 বাবা না, আয় আয় আয়। আসো দাদার কাছে, আসো আসো। চেষ্টা করো দাদার কাছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তুমি উঠবে, তুমি উঠবে, এসো। প্রত্যেকদিন শ্যাম্পুতে স্নান করা হয়। এটা দলাই মলাই করে দিচ্ছি কোকোকে, এটা ও বাবা, আমার ব্যাগটা কি করবো? থাকবো আমি কোকার কাছে থাকি, তাহলে টাকা যাও চলে যাও। না না আমি চলে ওর কাছেই থাকবো। একটু আগে তুই কি বলছিলিস? একটু ওকে ব্যাগটা নিয়েছে দেখো। এখন সে পোলাও খাচ্ছে। আজকে বাড়িতে এসেছে, আমার মার আজকে কোনো রকম প্ল্যানিং ছিল না চিকেন করার, পোলাও করার। হঠাৎ করে ফোন করেছি যে ও যেতে চাইছে, ব্যাস অমনি চিকেন এনে রান্না করেছে। এটা কিন্তু নতুন একটা রেসিপি, দারুণ লাগছে, মানে একটু টেস্ট করলাম, খুবই ভালো লাগলো আমার। আমি রেসিপিটা মার কাছে চাইলাম, আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এদিকে মেহু তো পোলাও হলে আর কোনো কথা নেই, ওই জন্য দেখো। মাম্মা মাম্মা, তুমি যেরকম কান কান করলে, তুমি জানো না আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। এরকম করে বলবো? আমি থাকতে পারি না তোমাকে ছাড়া, তুমি জানো না। আমি কিন্তু এরকম কথা বলবো না, বলছে এরকমই বলবে সারাদিন। আমি কিন্তু এরকম কথা বলবো না। বাবা কি বলছে? বাবা কি বলছে তুমি জানো না? তুমি সারাদিন বদ্দির কাছে থাকলে, রাতের বেলা যদি আমি তোমাকে জড়িয়ে ধরে না ধরে শুই, তাহলে তো আমি ঘুমাতেই পারবো না। তখন সেই বেলা তুমি সিজন না কেন? হুম, সিজন না কেন? তুমি খেয়ে নাও তারপরে বলো, আগে খেয়ে নাও তারপরে কি বলো। মা তুমি থাকলে না কেন ঘুমানোর সময়? আমি ঘুমোতে পারবো না একা একা তোমাকে রেখে। তাহলে আসো আমাদের বাড়িতে। ওই যে বাবা তাহলে আবার কানু কানু করবে, কি করে হবে তাহলে? বাবা এই বাড়িতে থাকো। তাহলে ওই বাড়িটায় কে পাহারা দেবে? তুমি, আমি, বদ্দি, দাদাই, মনি। ও সবাইকে নিয়ে যাবো ওই বাড়িতে, তো চল সবাইকে নিয়ে চল তাহলে। এই যে এগুলো এখানে থাকলো, তুমি ওই ফ্রিজটা নিয়ে এখন বাড়ি চলো। টাটা করে দাও বদ্দিকে, টাটা করে দাও, দাদাইকে করে দাও। টাটা মাসি, টাটা, চলো। এসো 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 এসো। কি এটা? কি এটাই তো সারপ্রাইজ, এইটা বুঝতে পারিনি। ভেবেছে কি অপরেরটা? ওই দেখো আসল সারপ্রাইজের কাছে চলে গেছে। কেমন? এদিকে আমি আমার নতুন ব্যাগ নিয়ে ঘুরে চলে এলাম। নতুন নতুন কিছু এরকম আসে না, তখন মনে হয় কি সেটা ছাড়া আর কোনো জিনিস নেই, সেটাই সবসময় নিতে হবে সবকিছুর সাথে। তো এই হয়েছে ঠিকঠাক, এই তো ওটাও পরে নাও, ওটাও পরে নাও, এই তো গুড গার্ল, এই তো হয়ে গেছে। তো আর সহ্য হয় না। ঠিক বলেছো, তোমার মতন। এবার লাফা, ও জাম্পি। কেমন মা, ভালো আছে? দৌড়ে বেড়াও তো দেখি, দৌড়াও, হাঁটো হাঁটো, হ্যাঁ এই তো গুড, এই তো এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না মা? এটা আরাম পাচ্ছ না জুতোটা পরে? আগের ওটা বেশ কেমন হয়ে গেছে, কোনটা? ওই যে আগের ওই জুতোটা একটু কেমন কেমন হয়ে গেছে, তাই এই জুতোটা ঠিক আছে। কি গো, সোলটা নরম কিনা সেটা কি? ভালো, আরাম পাবে হেঁটে। জুতো উঠে গেছে টিভির রাকে। চলো আমি ব্যাগ নিয়েই ঘুরে যাচ্ছি তখন থেকে, চিন্তা করো অবস্থাটা। ওইখানে দেখেছ, এদিকে আয় তুই। ও বাবা, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ও আচ্ছা, শো যাও শো।
আস্তে আস্তে নামো, আস্তে আস্তে পড়ে যেও না কিন্তু। ওটা আমার খুব ভালো লেগেছে, দেখো এই ম্যাটটা। হ্যাঁ প্রথমে বুঝতে পারিনি, ভাবছি কি ও পুরোনোটাই রয়েছে, ওপরেরটা মনে করেছে নিচে নিয়ে এসেছি। এই তো আমিও শুয়ে পড়বো তোমার কাছে। আমরা আজকে দাদা দাদা মা তোমাকে একটু জায়গা দিই। হ্যাঁ কি জায়গা দেবে মা? তোমার শোয়ার জায়গা। নিজের জায়গাটা ঠিক মাঝখানে, ওই একদিকে বাবা একদিকে মা, আর ও ঠিক মাঝখানে। আমি হেল্প করবো? ওই জায়গা হয়ে গেল। বলে বাবা, বলে তুমি শুয়ে পড়ো যাও। মা বাবা বাবা আচ্ছা তোমার শোয়ার জায়গা করেছি তো। ওর খুশিটা দেখো জাস্ট এখানে। এটা আমাদের ঘর হয়ে গেল। তাই? বাহ, খুব সুন্দর হয়েছে তো। তুমি খুব সুন্দর সাজিয়েছো, আমিও তো এরকম সুন্দর সাজাতে পারি না মা। দারুণ করেছো তুমি। বাবা আছি তোমার জন্য একটু সারপ্রাইজ আছে, তো আসো। You are my pumpkin, pumpkin. তারপর You are pumpkin pumpkin. Hello honey bunny. বাহ, ওটাকে এটাকে আমার পুতুল। এটা তোমার পুতুল। আমি কোথায় শোবো তাহলে? তুমি এখানে সবে মেঘু সব, এখানে মেঘু সবে, এখানে বাবা সবে, এখানে মেঘু সবে, এখানে মাম্মা সবে। হয়ে গেল হিসাব বরাবর। আমি উপরে চলে যাচ্ছি, তোমরা এখানে শোবো। না আমি তো তোমার জন্য একটা জায়গা এনেছি, এই যে। তাও তো লক্ষ্মীর ঝাঁপি আমাদের নতুন, লক্ষ্মীর ঘট এটা আমাদের নতুন। আগের ঘরটা কি হয়েছিল বাবা, তোকে তো বলাই হয়নি। বলো। বলবো? আগের ঘরটা মাসি ঘর মুছতে এসেছিল, ঘর মুছতে গিয়ে ওই এরকম করে চেয়ারটা সরিয়েছে আর টেবিলটাই ধাক্কা লেগে দিদি বুঝতে পারেনি আসলে ওই ঘরটা পড়ে ধপ করে ভেঙে গেছে। দিয়ে বলছে আমি কি করে ফেললাম, আমি মেহুর ঘরটা ভেঙে, লক্ষ্মীর ঘরটা ভেঙে ফেললাম। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমি মেহুকে বলছি না, আমি পরে একটা নতুন এনে তারপরে ওকে বলবো। তাই তোমাকে তখন বলিনি শোনাই, এখন বললাম। বুঝতে পেরেছো? তুমি রাগ করনি তো? এই তো আমার সোনা বাচ্চা। ওলে বাবালে, এগুলো কার সব? তোমার? কি করেছিস মেহু? হ্যাঁ সব এখান থেকে টেনে টেনে নিয়ে বাবান, এটা সারপ্রাইজ। বাবুকে দেখালাম না, মা এরকম করলো। বাবা তো ওয়াও করবেই, কারণ বাবাকে তো গোছাতে হয় না। সারাদিন পর এই যে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই মানে সারাদিনের সব ক্লান্তি নিমিষেই কেটে যাবে, জাস্ট শোবো। তো সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো সবাই। এখন নিচে যাবো। না না, আজকে ওর সেই চিন্তা, নিচে শোবো। এবার কালকে হচ্ছে গিয়ে আমি রাত করেই, আমাকে এখন একটু নেল কাট করে নিতে হলো, তার কারণ কালকে রাতের বেলায় আমাকে ওকে সুড়সুড়ে দিয়ে ঘুম পাড়াতে হয়, গল্প শুনিয়ে সুড়সুড়ে দিয়ে। তো এইবার কালকে যখন আমি ওর পিঠে সুড়সুড়ে দিচ্ছি, আমাকে বলছে মা তোমাকে না আমি নেল কাট করতে বলেছি, তুমি নেল কাট করনি। আমি বলছি, না রে, আমি ভুলে গেছি। আজকেও আমাকে বলছে তুমি নেল কাট করেছো তো, মানে এখন যেহেতু ঘুমানোর টাইম হয়ে গেছে, এখন আমাকে এই যে নেল কাট করতে হলো। মানে আমি কখনো নেল এক্সটেনশন জীবনেও করিনি, ঠিক আছে। আর ওই ছোট্টবেলা থেকে ওকে খাওয়াবো, ওকে ওর ওর যাতে কোনো প্রবলেম না হয় সেই কথা চিন্তা করে আমি নেল পলিশ, নেল মানে নখটা বড় করা হয়েই ওঠে না। আর কাজ করতে গেলে না আমার খুব প্রবলেম হয়, তো আমার নেল থাকেই না হাতে। এই নোংরা দিয়ে মুছে। না, মেহু বড় হোক তারপরে আবার ভেবে দেখবো। তো যাই হোক, এখন আমাকে রাত করে নেল কাট করতে হলো। মনে হয় যে কিভাবে দিনটা চলে গেল, স্রোতের বেগে যে এত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। জাস্ট বাবা তোমরা কিছুটা সাক্ষী থাকছো আমার সাথে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।